খুব মনোযোগ দিয়ে দৃষ্টিভঙ্গি আমাদের চেঞ্জ করা প্রয়োজন। যদি আমরা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারতাম তাহলে অনেক কিছুর সমাধান আমাদের জীবনে হয়ে যাইতো। বন্ধু খুব মনোযোগ দিয়েন, যেই কথাগুলি বলতেছিলাম, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। ও বন্ধু, আল্লাহর স্মরণ, তাহলে মোনাজাত কার স্মরণ? আল্লাহর। জোরে বলেন কার? মোনাজাত আল্লাহর স্মরণ, দোয়া আল্লাহর স্মরণ। বলছিলাম আতরের দাম কম, টাকার অঙ্কে আতরের দাম কম। সারা সোনা দিয়ে আপনার শরীর যদি ভরে রাখা হয়, আপনার শরীর থেকে সুঘ্রাণ আসবে না, কিন্তু সামান্য একটু আতর লাগায় যদি আপনি যেখানেই যান না কেন, ভৈরবে যান, কালিকা প্রসাদে যান, বাজারে যান, রাস্তায় যান, ঘাটে যান, ঘরে যান, যেখানে যান, বাথরুমে গেলেও আতরের ঘ্রাণ আপনার সঙ্গে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আতর কি শুধু নিজে ঘ্রাণ হয় না, অন্যকে ঘ্রাণময় করে? সে শুধু নিজে ঘ্রাণ না, অন্যকে ঘ্রাণময় করে। তো ঠিক দোয়া হলো এমন একটা ইবাদত, সে শুধু নিজে কবুল হয় না, অন্য ইবাদতকে কবুল করায়। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জিকির থেকে জুদা হতে নিষেধ করেছেন, আলাদা হতে নিষেধ করেছেন। বাজানো, খুব মনোযোগ দেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার নাম হলো ওয়াজ শুনে যাওয়া। খালি ওয়াজ শুনে যাবেন আবার চলে যাবেন, সকালবেলা মনে থাকবে না, তা হবে না। মুসা নবী বললেন আল্লাহ উম্মত বানাও, আল্লাহ বলেন না, তা হবে না। 70 গুণের মর্যাদার একটা মর্যাদার নাম হলো উম্মতে মারহুমা। সাহাবীরা বলেন হুজুর, উম্মতে মারহুমা কি? নবী বলেন উম্মতের আরে শোনো, আমার উম্মতকে এই মর্যাদা আল্লাহ দিছে, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ এটা দেয় নাই। আমার এই উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাপ নিয়ে মাহশরের মাঠে উঠবে। সাহাবীরা বলেন হুজুর কি করে সম্ভব? নবীজি বলেন উম্মত, আমার উম্মতের ইন্তেকালের পরে তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তানাদি, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, তার নেক সন্তানরা তার জন্য দোয়া করবে, তার আত্মীয় স্বজনরা দোয়া করবে, গ্রামবাসী প্রতিবেশীরা দোয়া করবে। এই দোয়ার কারণে আমার উম্মতের গুনাহগুলি মাফ করাইয়া আমার আল্লাহ নিষ্পাপ বানাইয়া মাহশরের মাঠে উঠাই দিবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন দোয়া কি হবে? দোয়া কি চলবে? প্রশ্ন করতে পারেন মুফতি ফরিদি, দোয়া যদি না করি তাহলে ক্ষতি কি? আল্লাহ ওয়াজ করেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। আপনি মায়ের কাছে যদি বারবার চান, মা বেজার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন উম্মত মান লাম ইয়াসআলিল্লাহ ওয়ারগা বিলাইহি, যে আল্লাহর কাছে চাই না আমার মালিক তার উপরে বেজার। যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপরে বেজার হয়ে যায়। মার কাছে চাবেন, মা বেজার হবে। বাবার কাছে বারবার চাবেন, বাবা বেজার হয়ে যাবে। সৃষ্টিতে আপনি একজন মালিকের দরবারে বারবার চাইলে মালিক বারবার খুশি হয়। সেই মালিকের নাম কি? জোরে বলেন নাম কি? তাহলে কি বারবার চাইলে কি আমাদের লস আছে নাকি? লস তো নাই বাপ। বারবার চাবেন, ঘন ঘন চাবেন, ঘন ঘন চাবেন, খাবার পরে চাবেন, খাওয়ার আগে চাবেন। এরাবিয়ান একদিন আমি ওমানে এক শাইখের সঙ্গে মাহফিল করলাম কুমিল্লাতে। মাহফিল শুরু করার আগে হুজুর শাইখ আমাদেরকে নিয়ে খানা খাইলেন। খাইতে বসার পরে মাহফিল শেষে আমরা একসাথে খাইতে বসলাম। আমার কোরআন তেলাওয়াতটা তার কাছে খুব পছন্দের হলো। সে আমাকে বেড়ে বেড়ে খাওয়াইতেছিল, আমাকে সুন্দর সুন্দর করে খাওয়াইতেছিল। তার খাবারের পর থেকে আমাকে খাবার সে দিয়ে দিচ্ছিল। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে ওমানি সাহেবকে দেখলাম, সবাইকে নিয়ে দোয়া করলেন। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে তিনি দোয়া করলেন। বাজান আমার কাছে এই দৃশ্যটা এত ভালো লাগলো, চিন্তা করলাম হায় আল্লাহ, তোমার রিজিক খাওয়ার পরে আরাবিয়ান সাহেব তোমার দরবারে হাত তুলে দোয়া করলো,
যারা খাওয়াইলো তাদের জন্য দোয়া করলো, আমাদের রিজিকের বরকতের জন্য দোয়া করা হলো। এ মুসলমান, দোয়া যখন ইচ্ছা আপনি করতে পারেন, যত মন চায় তত বেশি করতে পারেন। যারা আপনাকে দোয়া থেকে সরাইতে চায়, বুঝতে হবে উনি হলো অরিজিনাল আজাজিল। কি জন্য 7 দিন এবং 40 দিন পর্যন্ত একজন মানুষ কবরের মধ্যে পেরেশানির মধ্যে কাটায়? কেন গো? আমি আপনাদেরকে বলি, ভালো করে বুঝবেন। এই কালিকা প্রসাদ থেকে যদি একজন লোককে ধরে নিয়ে যাওয়া হয়, পুলিশে ধরে নিয়ে যায়, তাহলে তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছেন তারা তাকে থানায় যায় বলে আসলো, ভাই তুই চিন্তা করিস না, আগামী 2-1 দিনের ভিতরে তোর জামিনের ব্যবস্থা করতেছি, এমপি সাহেবের সাথে কথা বলছি, ওই কি বলে ডিসি সাহেবের সাথে কথা বলছি, তোর কোনো চিন্তা নাই, আগামী কোর্টে তোর জামিন বের করে নিয়ে আসবো। আচ্ছা বলেন, তারপরেও কি বান্দার জেলখানার ভিতরে চিন্তা যায়? চিন্তা যায়? চিন্তা যায় না, চিন্তা পেরেশানি থাকে। মেম্বার সাহেব যদিও বলে যে তোমার চিন্তা নাই, আমরা তোমার সারানোর ব্যবস্থা করতেছি, তারপরেও সে জেলখানার ভিতরে তার চিন্তা থাকে, পেরেশানি থাকে। কি কথা ঠিক কিনা? অন্তরের ভিতরে এক ধরনের পেরেশানি তার কাজ করে। তো মানুষের ইন্তেকালের পরে, কবরে যাওয়ার পরে বান্দার পেরেশানি কাজ করে, কারণ সে এক নতুন জগতে চলে গেছে। এই জড় জগৎ থেকে সে এক নূরের জগতে গেছে, এখানে সে দোদুল্যমান থাকে। ইমাম তাউস রাহিমাহুল্লাহ বলেন, আমাদের জমানাতে ইস্তাহিবুনা, আমরা এটাকে মুস্তাহাব মনে করতাম। ইস্তাহিবুনা, আমরা সাহাবীরা, সাহাবীদের ছাত্ররা, উনি বলতেছেন আমরা এই কাজকে মুস্তাহাব মনে করতাম। আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই 7 দিন এবং 40 দিনের দিন মানুষদেরকে দাওয়াত করে এনে উত্তম খাবার পরিবেশন করিয়ে ওই মরহুমের জন্য দোয়া করানোটাকে, তার জন্য সওয়াব রেসানি করাটাকে আমরা মুস্তাহাব মনে করতাম। আমাদের কাছে এটা নেকের কাজ ছিল। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বুঝে যাবে কার ছাত্র? 70 জন। জোরে বলেন 70 জন। ক্লাস নিয়ে যান, আজকে ক্লাস থেকে বুঝে যান। 70 জন সাহাবীর ছাত্র, 70 জন সাহাবীর ছাত্র। উনি বলতেছেন এইটা কাজকে আমাদের জমানাতে আমরা মুস্তাহাব মনে করতাম। তো উনাদের জমানাতে যদি মুস্তাহাব হয়, তাহলে উনাদের জমানার পরে শত 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 বছর পরে, 1300 বছর পরে এসে এটা বেদাত কেমনে হইল? বুঝে যাবেন, বুঝে যাবে। ওই আগেই বলেছিলাম, কেউ বেদাত বললে কিন্তু বেদাত হয়ে যায় না। কেউ যদি বলে যে এটা মানি না, তো দিন অপূর্ণ হবে না। কারো ব্যক্তিগত অভিমত দিয়ে ধর্ম চলে না বাপ। বুঝে কবরে যাবেন। প্রিয় ভাই ও বন্ধু, এখানে কেউ আমার পর না, সবাই আমার আপন। আমি এমন একটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করলাম যে দলিলটা 1450 বছর আগ থেকে চলমান হয়ে আছে। আপনি এই কাজটাকে হঠাৎ করে বেদাত বলে ফেললেন। কোন ভাষা দিয়ে, কোন দলিল দিয়ে? আপনাকে বেদাত বলতে হলে তো প্রমাণ সাবমিট করতেই হবে আপনাকে। এক কথা বলেন না কেন? আপনাকে দলিল সাবমিট করতেই হবে। হারাম ফতোয়া দিতে হলে আপনাকে আগে মজবুত দলিল দিতে হবে, খুব মজবুত দলিল আপনাকে আগে দিতে হবে। আপনি হারাম তো বলবেন, তো বলার পিছনে আপনাকে খুব মজবুত দলিল দিতে হবে যে কোন সাহাবী এই কাজকে হারাম বলেছেন, কোন তাবিঈ এই কাজকে হারাম বলেছেন, কোন তাবিঈ এই কাজকে হারাম বলেছেন। আপনাকে দলিল সাবমিট করতে হবে। সাহাবীদের জমানাতে এই কাজটা মুস্তাহাব ছিল, তাহলে আমাদের জমানাতে এই কাজটা কি হবে? মুস্তাহাব হবে, নেকির কাজ হবে। একসাথে বলা যাবে না মারহাবা? দোয়া চলবে? আওয়াজ তুলে বলেন চলবে, হবে। নারে তাকবীর, নারে রিসালাত। জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। 1 মিনিট। জবানের মালিককে, আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন কে? পৃথিবীতে বহু মানুষ এসেছে, অনেক মানুষের জবান নাই।
বহু মানুষের জন্ম হয় চক্ষু নাই, অনেকের হাত পা সারা পৃথিবীর মধ্যে আসে, সারা জীবন সে এইভাবে প্রতিবন্ধী হয়ে জীবন কাটায়। এমন মানুষ পৃথিবীতে আছে রে, সে অ্যাবনর্মাল হয়ে পাগল হয়ে পৃথিবীতে আসে, সারাটা জীবন সে পাগল হয়ে কাটায় দেয়। আল্লাহ জবান দিলেন, সুন্দর ভাষা দিলেন, চক্ষু দিলেন, হাত পা দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, সুন্দর মস্তিষ্ক রব্বে কারীম আমাদেরকে দিলেন। আসেন আল্লাহর দেওয়া জবান দিয়ে প্রিয় নবীজির শানে আমরা দুরূদ পড়ে জবানের হক আদায় করি। অনেকে বলবে হুজুর এই দুরূদ শরীফ তো কোনো হাদিসের শব্দে লেখা নাই, কোন সাহাবী দুরূদ পড়ে নাই, আমরা কেন পড়ব? ওই ভাইদের আরেকটা আমি যুক্তি দিয়ে থাকি। ও বন্ধু, আপনি শুনিয়া যান, পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, হাদিসের কিতাব বলেন, সহিহ বুখারী বলেন, সহিহ মুসলিম বলেন, সুনানুন নাসাই বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ, ইবনে মাজাহ, মুস্তাদরিক হাকিম লিসহিহাইন, মুসনাদে আহমদ, মুসনাদে আবু আল মুসাল্লিদ, মুসনাদে আয়েশা, মুসনাদে ইমাম আযম, পৃথিবীর মধ্যে যত হাদিসের কিতাব আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবের মুকদ্দমার ভিতরে আইম্মা ইকরাম তারা সুন্দর শব্দ দিয়ে নিজস্ব ভাষায় চমৎকার শব্দমালা দিয়ে আরবি ভাষা দিয়ে নবীর দুরূদ শরীফ লিখেছেন। আমাদের এই দুরূদ শরীফ পড়াটা যদি বেদাত হয়ে যায়, তাহলে পৃথিবীর মধ্যে শত শত ইমামরা বেদাতি হয়ে যাবেন। আইম্মা ইকরাম যদি বেদাতি হয় তো মুসলমান খুঁজে পাওয়া মুশকিল হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইদের বড় আফসোস, আমরা এই দুরূদ পড়ি কে সাহাবীরা পড়ে নেই। আমি আমার ওই ভাইকে প্রশ্ন করবো, ভাই আপনি ওই মসজিদে নামাজ পড়েন কে যেই মসজিদে নবী নামাজ পড়ে নেই? বলে হুজুর কোন কি, এই মসজিদে তো নবী নামাজ পড়ছে। নবী নামাজ পড়ছে কাঁচা মসজিদে, আপনি নামাজ পড়লেন পাকা মসজিদে। নবী সেজদা দিল খেজুর গাছের পাতার মাদুরে, আর আপনি সেজদা দিলেন খুব তুরস্কের দামি জায়নামাজের বিছানাতে। নবীজি সারা জীবন নামাজ পড়লেন ধুলাবালির ভিতরে, আর আপনি এসি ডিসির ভিতরে। আল্লাহর নবী 3 দিন 4 দিন না খেয়ে রইলেন, আর আপনি খাইয়ে পেটটা মোটা করছেন। তো কত বড় আশিক রাসূল আমরা আর বুঝার বাকি নাই। কথা কন না করে, ঠিক কিনা? কত বড় আশিক রাসূল আর বুঝার বাকি নাই। অতএব আশিক রাসূলের ধরার ভান ধরেন না, ভান ধরা বাদ দিয়ে উম্মতের সাথে ফিতনা ফাসাদ বন্ধ করে দিয়ে ঝগড়া ফাসাদ না করে উম্মতকে আল্লাহর ইবাদতের দিকে রুজু করাই দেন। দুরূদ আমার যেটা পড়তেছি এটা পড়তেছি, এখানে সওয়াব কম হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই শব্দ আমরা বানাই না, এগুলো হাদিসের শব্দ। ও আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা আমাদের বানানো শব্দ না, এগুলো হাদিসের দেওয়া শব্দ। অতএব সমস্ত আইম্মা ইকরাম তারা কিতাবের মুকদ্দমার ভিতরে দুরূদ শরীফ লেখার সময় নিজস্ব শব্দমালা দিয়ে আরবি ভাষায় চমৎকার দুরূদ তারা লিখেছেন। একসাথে ভাই বলা যাবে না মারহাবা? যদি আমাদের এই দুরূদ বেদাত হয়, তাহলে ওনাদের দুরূদগুলি বেদাত হয়। আমাদেরকে বেদাতি বলার আগে ইমাম বুখারীকে বেদাতি বলবেন, ইমামুল আজম আবু হানিফাকে বেদাতি বলবেন, ইমাম শাফিঈকে বলবেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলবেন, ইমাম হাকিমকে বলবেন, ইমাম বাইহাকিকে বলবেন, যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। একজন 5 লক্ষ, 6 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ। ইমাম দারিমি, পৃথিবীর এমন কোন হাদিস নাই যে হাদিস ওনার কাছে না ছিল। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? আর একটু জোরে বলেন। দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের হাদিস ওনার মুখস্থ না ছিল। উনিও দুরূদ শরীফ উনিও নিজের ভাষা দিয়ে নিজস্ব শব্দমালা দিয়ে লেখছে। তো আমরা এই দুরূদ যদি বেদাতি দুরূদ হয়, তাহলে ওনাদের দুরূদও বেদাতি দুরূদ। আর ওনারা বেদাত করে গেছে, বেদাতির কিতাব থেকে দলিল পেশ করা এটা জায়েজ নাই। এবার কোন কিতাব থেকে দিবেন নিয়ে আসে, কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে দিল। ভোগী যোগী সব জায়গায় চলবেন না, কিন্তু ভোগী যোগী সব জায়গায় চলবেন না। যদি আমরা এই দুরূদ বেদাত হয়, তাহলে পৃথিবীর বহু ইমামরা বেদাত, আর বেদাতি ইমামের কিতাব থেকে দলিল দেওয়া এটাও বেদাত। এবার দলিল কোথার থেকে দিবেন হিসাব করে কিন্তু আসতে হবে। বহস ওটা 5 মিনিট সময় লাগে, সারাদিন বহস করবো নাকি, মাত্র 5 মিনিট সময়। ঝগড়ার কি আছে? এত ঝগড়ার কি আছে?
কেউ যদি না বুঝে ভাই তার জোর করে বোঝানো যায় না। কথা ঠিক কিনা? পৃথিবীতে একজন ইমাম ছিলেন, তার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। আপনারা দেখেন না, এই বছর মরক্কো একটা দেশ ফুটবল খেলে ভালো খেলছে। এই মরক্কো দেশে ওনার বাড়ি ছিল। মরক্কোর একটা বারবার নামক এলাকা আছে, মরু অঞ্চল, বারবার। এই অঞ্চলে উনি বসবাস করতেন। এখানে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতেন। এই আল্লাহর আশিক রাসূল প্রত্যেক দিন 1000 বার করে দুরূদ শরীফ পড়তেন। তিনি 1000 দুরূদ সারা দুনিয়া খুঁজে খুঁজে সংগ্রহ করে 1000 দুরূদ লিখেছিলেন, দালাইলুল খায়রাত। বাপ মুকদ্দমার ভিতরে ওনার জীবনের মধ্যে আসছে, এই আশিক রাসূল ইন্তেকাল করলেন। 70 বছর পরে ওনার কবর থেকে ওনাকে উঠানো হলো। যেইভাবে 70 বছর আগে দাফন করা হয়েছিল, সেইভাবে 70 বছর পরে ওভাবেই আছে। একটু ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন বন্ধ হয় নাই, ঠোঁটটা পর্যন্ত শুকায় যায় নাই, চেহারার ত্বক নষ্ট হয় নাই, চোখ মরে যায় নাই, চুল পর্যন্ত মরে যায় না, চুল তখনও জিন্দা ছিল। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এখন বলেন উনি বেদাতি ছিলেন, আর বেদাতির কবর আল্লাহ এই 70 বছর পর্যন্ত ওনার জিন্দা রাখছে। এত বড় বেদাতি। বাপ ঝগড়া না তো, এটা হৃদয় থেকে বুঝতে হয়। বান্দাকে কোন আমলের কারণে আল্লাহ মাফ করবে আমরা বলতে পারি ভাই? একটা পতিতা নারী কুত্তারে পানি পান করানোর জন্য পতিতা নারীর জীবনের সমস্ত গুনাহ যদি মাফ হইতে পারে, আপনি চিন্তা করেন একটা পতিতা নারীর জীবনের কি পরিমাণ গুনাহ আছে বলেন তো। বলুন, পৃথিবীর একটা নিকৃষ্ট জীব যে টাকার বিনিময়ে নিজের দেহকে পর পুরুষের কাছে বিক্রি করে, এর চাইতে নিকৃষ্ট নারী পৃথিবীতে কে হতে পারে? তার জীবনের সমস্ত জেনার গুনাহগুলি আল্লাহ মুহূর্তের ভিতরে একবার ভ্যানিশ করে দিয়ে আল্লাহ থেকে নিষ্পাপ করে জান্নাতি বানিয়ে দিলেন একটা কুকুরকে পানি পান করানোর জন্য। কে আসতে বললেন কোন? সুবহানাল্লাহ। আর আমি মিলাদুন নবীতে তাবারুক খাইলে শরীরে জ্বালা ধরে, কারণটা কি? কত বড় আফসোস উম্মতের জন্য, আপনি বুঝেন তো? আপনার না গরম না, বিবেক থেকে বুঝতে হবে। আপনি বিবেক থেকে বুঝেন, ইনসাফ থেকে বুঝেন। হে মুসলিম, একটা কুকুর সৃষ্টির একটা প্রাণী, যার ভিতরেও না পাক বাহিরেও না পাক। বাপ, কুকুর যদি আপনার শরীরে লাগে তো আপনার ধুইতে হবে, ওযু করতে হবে। ওটার ভিতরেও না পাক বাইরেও না পাক। একটা কুকুর, তাকে পানি পান করাইয়া কুকুরের কলিজা সিক্ত করার জন্য যদি একজন পতিতা নারী সারা জীবনের গুনাহ মাফ হতে পারে, তাও কি টাকার বিনিময়ে যে দেহ বিক্রি করতো, এ নারীর জীবনের কোটি শত শতবার তার জেনা আছে। এই শত শতবারের জেনা যদি আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, তাহলে আল্লাহর বান্দা মানুষকে খাওয়ানোর জন্য আমার কেন বেদাত হবে আর গুনাহ হবে? আমার বুঝি আসে না। আমি বুঝাবো কেন? যে বুঝে না তাকে বুঝাবো কেন? ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। এ কথা বলেন না কেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। আপনার মানা না মানা দিয়ে ধর্মের পরিবর্তন হয় না। ধর্ম রসুলের কাছ থেকে আসছে। কি কথা বলেন, ঠিক কিনা? নবীর কাছ থেকে ধর্ম এসেছে। আপনার মানা না মানা, আপনার ফতোয়া দিয়ে ধর্ম চলে না। বাজান, আপনাদেরকে বলে দিয়ে যাই, এগুলি হলো হৃদয়ের বুঝ, ঝগড়া না। আপনাকে শুধু এতটুকুনি বললাম যে একজন পতিতা নারী একটা কুকুরকে পানি খাওয়ানোর জন্য যদি তার জীবনের জেনার সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে, তাহলে রাসূলের আগমনে উম্মত খুশি হয়ে তার আল্লাহর বান্দাকে দাওয়াত করে খাওয়াচ্ছে, আর আপনি বেজার হয়ে ফেরাম হয়ে বেদাতের ফতোয়া দিয়ে ঘরের মধ্যে বই রয়েছেন। তাতে কি ছাতা আসে দেয় আপনার? আপনি আইলেই কেন, না আইলেই কি? আপনি মানলে কেন, না মানলে কি? ধর্ম কি চলে যাবে নাকি? বুঝে কবরে যাবে। দলিল আমাদের বহু আছে। বিবেকের দলিল হলো সবচেয়ে বড় দলিল। বাজান, এখান থেকে যদি আপনার উদ্গৃহীত না হয়, আল্লাহর কসম আমি আপনাকে ওয়াজ করে বুঝাইতে পারবো না। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। মানুষ আছে কয়জন আপনি বলেন তো? হিসাব এখানে। 800 কোটি মানুষ আছে, তো মানুষ আছে কয়জন বলেন?
এই 800 কোটির ভিতরে 200 কোটি মুসলমান আছে, তো মুসলমান আছে কয়জন এটা বল? মিলাদ নিয়ে ঝগড়া পরে করেন, আগে মুসলমান কয়জন আছে এটা হিসাব করে। কয়জন আছে বল, হিসাব করে। ঝগড়ার দরকার নেই তো, আপনাকে মুসলমান বাছাই করেন যে মুসলমান কয়টা আছে দেখেন। আল্লাহ বাস করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কোরআন শরীফ ভাল লাগে? মুসলমান কাকে বলে আল্লাহ কোরআনে 2টা শব্দ দিয়ে বলে দিচ্ছে, একটু বলে দিচ্ছি, সারা জীবন মনে রাখবেন। মুসলমান কি হবে দেখেন, আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এলাকার নাম কি? কালিকা প্রসাদ, পূর্ব নয়হাটি। 10 হাটি হইল না দাদা রে, ও নয়াহাটি মানে নতুন হাটি। তাহলে এই নতুন আর কোনদিন পুরাতন হইছে না, নতুন আচ্ছা নতুনই থাকবো। যাক মাশাআল্লাহ, ভালো নতুন করা লাগবে না, নামটা যে রাখছে বেটা বেড়াই না, আর পুরো ভেতরে বেটা চিন্তা করছে এমন একটা নাম দিব যাতে পুরাতন না হয়, নতুনই রয়ে গেছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ভিতরের চোখে বলছে। এইবার কালিকা প্রসাদ ধরা খেয়ে যাবে। আজকে হিসাব হবে মুসলমান কয়জন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন, মুমিন তারাই, বিশ্বাসী তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর 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 করে প্রকম্পিত হয়ে কাঁপতে থাকে। এবার হিসাব কষে দেখেন মুমিন আছে কয়জন। মিলাদ নিয়ে ঝগড়া এটা পরে করে, আগে মুমিন আছে কয়জন এটা দেখ। কয়জন মুমিন আছে দেখেন। মিথ্যা বলার সময় কার কলিজা কাঁপে বলেন, নামাজ ছাড়ার পরে কার কলিজা কাঁপে বলেন, মানুষের হক নষ্ট করার পরে কার কলিজা কাঁপে বলেন। সেদিন আমার দেশে গেছি, এক বোন এসে বলতেছে ভাই আমাকে কিছু টাকা দিয়ে যাও। বললাম কেন? আপনার ভাই তো অনেক পয়সাওয়ালা মানুষ, আপনি টাকা চাচ্ছেন আপা? তো বলতেছে ভাই রে আমার ওষুধ কেনার টাকা নেই। আমি বললাম কেন, আপনার কি জমি জমা বুঝাই দেয় নাই? কয় না আমার সম্পদ আমার এখনো বুঝাই দেয় নাই। আপনি কি চান না? বলে চাইলে বলে পরে নিস। আমি বললাম ভাই তো হজ করে আসছে, বিরাট বড় বুজুর্গ, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাকে নামাজ পড়লে কি আজই ওই আরো ফাজি হয়ে গেছে। আমার গ্রাম, আপনাকে এমন কালিকা প্রসাদের কথা বলতেছি না, আমার গ্রামের কথা বলতেছি। আমি মাথায় হাত দিয়ে বসে বললাম সর্বনাশ, এই লোকে এই কাজ, বোনের হক এখনো মেরে খেতেছি। আমি বললাম আপনার জমিন এখনো বুঝাই দেই নাই, সে নামাজ পড়ে। বহু মুসলমান আছে নামাজ পড়ে বোনের জমি বুঝাই দেয় না, ভাইয়ের জমি চুরি করে খাইছে, আরেকজনের হক নষ্ট করে বিদেশ যাত্রার টাকা মেরে দিয়ে খেয়ে বুজুর্গ হয়ে 2-3 সিল্লে মেরে দিয়ে মক্কা মদিনা যায়, পীরের দরবার ঘুরে এসে একবারে তসবিহ তাহলিল হাতে নিয়ে একবারে বুজুর্গ সাইজে বসে রয়েছে, কিন্তু আন্তর্জাতিক সুর। কি
কথা কন না কেন? বহু আছে না বাপ? বহু আছে। কাকে কি বলবেন বলুন তো? আমি মাথায় হাত দিয়ে বসছিলাম, আমি বললাম আপনি বলেন কি? কহ ভাই আমার এই অবস্থা, আমার কিছু ওষুধ কিনার টাকা দিয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন খাবার খেয়ে বলছে, তো প্রত্যেকদিন গোলামকে জিজ্ঞেস করে খাবার কোত্থেকে আনছিস? তো গোলাম খাবারের বিশ্লেষণ করে, আজকে ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলছে। পরে কয় গোলাম কোথার থেকে আনছিস? বলে আমি এক গণকের কাছ থেকে খাবার আনছি। আবু বকর সিদ্দিক বলেন সর্বনাশ করছিস কি? গণকের বাড়ি থেকে খাবার আনছিস, এই খাবার আমাকে খাওয়াইছিস? উনি গলার ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিয়ে উনি বমি করার চেষ্টা করতেছে। সাহাবা ইকরাম বলেন হুজুর আপনি তো মারা যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যদি মরে যায় তাহলে আমার জন্য লাভ। কেন লাভ? এই খাবার হজম হয়ে আমার রক্তের সাথে মিশার আগে আমাকে মরে যেতে হবে, আর না হয় বমি করে খাবার আমাকে ফেলে দিতে হবে যাতে আমার রক্তের সাথে খাবার মিশে না যায়। মুমিন কয়জন আছে বলেন তো সারা দেশে? কি ওয়াজ করবেন? ওয়াজ তো দেশে হাজার হাজার হইতেছে, তারপরে কি মসজিদে জুতা চুরি বন্ধ হইছে? যে দেশে মসজিদে এখনো জুতা চুরি হয়, আপনি বলেন তো মানুষ কতটা নিম্ন স্তর? আমাদের বিবেকে এখনো কুত্তায় মুতে। কি কথা কর না কেন? কষ্ট দিচ্ছে আপনাদের? চলবে? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। বুঝে কবরে যেতে হবে বাপ। এই মাটির উপরে বসে আছেন, আগামীকাল এটা নিচে চলে যেতে হবে। কথা সত্য না মিথ্যা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। হ্যাঁ মুসলমান, সরাসরি আলোচনায় চলে গেলাম। সময় আমাদের অনেক কম, কথা আমাদের অনেক বেশি। আল্লামা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি ভাইও তিনিও চলে আসছেন, আমরা বলি মারহাবা। আমন্ত্রিত উলামায়ে কেরাম সবাই এসেছেন, সবাই তাকরীর করবেন, সবাই আলোচনা করবেন। ও মুসলমান, আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে আমাদেরকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। নাম কা ওয়াস্তে ভয় করলে চলবে না, করার মতো করো। নাম কা ওয়াস্তে করলে হবে না, করার মতো করতে হবে। এখন ভয় করার মতো কয়জন করে বলেন তো? ভয় করার মতো ভয় আমাদের কয়জনের অন্তরে আছে? আমরা কি আল্লাহকে ভয় পাই? এইবার দেখেন, নামাজ পড়ে, কালকে শুক্রবার, আমার মসজিদে প্রায় 5000 মুসল্লি প্রত্যেক জুমাতে, একবারে 7 মাঠ বড়ি টড়ি দিয়ে 9 কাঠার উপরে মসজিদ, মানে 9 কাঠার উপরে মসজিদ। এবার বুঝেন মসজিদটা কত বড়। হাউজিং তো প্রচুর মুসল্লি হয়, ভরে যায়। তো প্রত্যেক জুমার দিন আসলে মসজিদ একবারে টয় টুম্বুর ভরে মসজিদ ভরে গেছে। কিন্তু একই দিন আসরের সময় মসজিদের নিচতলা ভরে। আচ্ছা, বাকি মুসল্লি কি গোরস্থানে চলে গেছে? মাটির উপরেই আছে, কিন্তু মসজিদে যাওয়ার টাইম নাই। তার মানে এরা বুঝাইতে চায় যে আমরা শুক্রবারের দিন নামাজ পড়বো, যদি জুমার নামাজটাও না পড়ি তো মাইনসে কি করবে? মাইনসের ডরে সে মসজিদে জুমার নামাজ পড়তেছে, মাইনসের ডরে। যখন মুসলমান মাইনসের ডরে মসজিদ আসবে,
আল্লাহকে সেজদা দেবে তখন এই সেজদা হয় না, ওটা তখন শিরিকের সেজদা হয়। নামাজেও শিরিক আছে, খালি মাজারে গেলে শিরিক হয়? নামাজেও শিরিক আছে, এরা খালি মাজারে শিরিক তলাশ করে। নামাজেও শিরিক আছে, দানের ভিতরে শিরিক আছে। বলে হুজুর দানের ভিতরে শিরিক কি? সভাপতি সাহেব 10,000 টাকা দিছে, আমি হলাম প্রধান অতিথি, যদি 20,000 টাকা না দিত মাইনসে কি করবে? যখন মাইনসের দরে 20,000 টাকা দিছে, এই 20,000 টাকা রইলেন, এই টাকাটা শিরিকের টাকা হয়ে গেছে। সে আল্লাহকে ভয় করে টাকা দেয় নাই, সে মানুষকে ভয় করে টাকা দিছে। সে আল্লাহ থেকে মানুষকে বেশি প্রাধান্য দিয়েছে। যখন আল্লাহ থেকে মানুষকে প্রাধান্য দিল তখন শিরিক হয়ে গেল, তখন আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, আল্লাহকেও ভয় করলো, মার সাথে আরেক বান্দাকেও ভয় করলো, এখানে একটা শিরিক হয়ে গেল। খালি শিরিক মাজারে তালাশ করে, শিরিক যে মাহফিলে বসে রয়েছে এটাও খুঁজে দেয় না, শিরিক মসজিদে বসে রয়েছে এটাও দেখে না, খালি মাজারে গেলে শিরিক। মুসলমান, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ কপাল পুরা সেই নামাজি, যে নামাজি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, বতরে নামাজ, সাপ্তাহিক নামাজ, বিয়ে নামাজ, সমাজের নামাজ, ঠেলার নামাজ। বলে হুজুর ঠেলার নামাজ কি? এক জায়গা সালিশে বইছে, চেয়ারম্যান সাহেব চিন্তা করলো নামাজ যদি না পড়ি তো মাইনসে কি করবে। নতুন গেছে বিয়ে বাড়ি, এখন যদি নামাজে না যায় তাহলে বিয়ে সব কি মনে করবে? এটা হলো বিয়ে নামাজ। কি নামাজ? এই নামাজে শিরিক ঢুকছে, চেয়ারম্যানের নামাজে শিরিক ঢুকছে, বিয়ে নামাজে শিরিক ঢুকছে। এরপরে নামাজে দাঁড়াইছি ইমাম সাহেব, হুজুর ধরেন আমরা ইমাম যারা আছি নামাজে দাঁড়াইছি, চিন্তা করলাম ঢক মতো যদি নামাজ না পড়ি তো মুসল্লি কি করবে? যখন ইমামের অন্তরে মুসল্লি কি বলবে এই চিন্তা আসবে, তখন ইমামের নামাজ আর নামাজ নাই, এই নামাজ শিরিকের নামাজ হয়ে গেছে। এরকম বহু ইমাম সাহেব শিরিক করে, নিজেই জানেন শিরিকের নামাজ। ভয় করব কাকে? ইবাদতে ভয় হবে কার? সন্তুষ্টি কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার জিন্দেগি, আমার মরণ, আমার যা কিছু আছে সব লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য হবে। আর মালিক বলেছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ভয় করার মতো আমাকে ভয় করবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসবে না। মুসলমান হয়ে কবরে আসবে, মুসলমান হয়ে কবরে আসবে, মুসলমান হয়েই কবরে আসবে, মুসলমান হয়ে কবরে আসবে। নামাজ যদি সুন্দর মতো না পড়ি তো মুসল্লি কি বলবে? বহু ইমামের নামাজ এরকম ধ্বংস হয়ে গেছে, মুসল্লি কি বলবে? নামাজ যদি ঢক মতো না পড়ি তো মুতল্লির চাকরি থাকবে না। মুতল্লি চিন্তা করে আমি যদি নামাজে না যাই তাহলে আমার মুতল্লিগিরি থাকবে না। ইবাদতের মধ্যে যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করবেন তখন এটা শিরিকের ইবাদত হবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি কোটি বছর সেজদা হবে, রব্বে করিমের দরবারে 4 পয়সা মূল্য হবে না। আমি অনেক টাকার মালিক, হজে যদি না যাই তো মানুষে কি বলবে? আমি কোটি কোটি টাকার মালিক, যাকাত যদি না দেই তো মানুষে কি বলবে? ইবাদতের মধ্যে যখন মানুষের ভয় আসবে, আল্লাহর ভয় ব্যতীত, তখন এটা শিরিকের মধ্যে চলে যাবে। বাবা মুসলমান, ইবাদতের মধ্যে বহু মুসলমান শিরিক করে, খালি মাজারে শিরিক তালাশ করছি। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। আল্লাহু আকবার জোরে কর।
কষ্ট হইতেছে বুঝি না, বেজার হয়ে যেতেছে। আমি যদি কোরআন হাদিস সারা কই তাহলে বেজার হবে। আমি বলার আগে আমি দলিল সাবমিট করে তারপরে বলি। আমি কথা দলিল সাবমিট না করা পর্যন্ত বলি না, এটা আমার অভ্যাসের বাইরে। আগে এটা দুপুরে দলিল সাবমিট করি তারপরে বলি। উদউনি আস্তাজিব লাকুম, সূরা গাফির আরেকটা নাম আছে সূরা মুমিন 60 নম্বর আয়াত। আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব, যদি না চাও তাহলে কি হবে? আমাদের দেশে যে ভাইরা বলে দোয়া না করলেও তো চলে, তো এই চলে কথাটা কতটুকু দলিল সম্মত এবার কোরআন থেকে বুঝি। আচ্ছা আপনারা বলেন কোরআনে মাঝে মধ্যে ভুল টুল? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন আছে? সন্দেহ টন্দেহ? কোরআনের উপরে কোনো দলিল আছে? কোরআনের উপরে কোনো দলিল নেই। কোরআন কার বাণী বলেন তো? আল্লাহর জবানের কালাম, কালামুল্লাহ, 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 আল্লাহর বাক্য, আল্লাহর বাক্য, আল্লাহর বাক্য। ও মালিক যিনি স্রষ্টা, যিনি আমাদের জন্য বাতাস প্রবাহিত করতেছে সব সময়। যদি বলেন আয় কুন ফায়াকুন, বন্ধ হয়ে যাও, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে বাতাস দেওয়ার আর কেউ থাকবে না। সেই মালিক বলতেছেন ইন্নাল্লাযীনা যারা দোয়া মানতেছেন না, না করলেও চলে যারা বলেন, তাদের উদ্দেশ্যে আয়াত। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যারা আমার এই ইবাদত থেকে নিজেকে গুটিয়ে নিল, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ তাকে অপমান অপদস্থ করে জুতা পিটা করে নাকে খড় দিয়ে লাঞ্ছিত আর বঞ্চিত করে আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইবাদাতি তাফসীর আমি করি নাই। 1450 বছর আগে যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার কালবে, সে নবী নিজে তাফসীর করে বলতেছেন ইবাদাতি বুঝো। সাহাবায়ে কেরামকে বলতেছেন, সুনান আবু দাউদের কিতাবুত তাফসীরের মধ্যে আসছে ইবাদাতির তাফসীর করতে যে আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। দোয়া না করলেও চলে, এটা শয়তানের বাক্য। কার বাক্য? কার বাক্য? এটা ইবলিসের বাক্য। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে, এই দোয়া নামক ইবাদত থেকে যদি তুমি নিজেকে গুটাও, অন্য কেউ গুটাও, নিজেকে সরিয়ে নাও, অন্যকে সরিয়ে নাও, তাহলে তুমি শুনে রাখো সায়াদখুলুনা জাহান্নাম, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তোমাকে আমি অপদস্থ করে, লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত করে তোমাকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত করব। বুঝে যাবে। জানাজা যদি খালি দোয়াই হয় তাহলে তো কাজই হয়েছিল, তাহলে কিবলামুখী হওয়ার দরকার কি? আচ্ছা, এমনি দোয়ার জানাজার দোয়ার ভিতরে একটা তফাৎ আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, এত দলিলের টাইম নেই, খালি বুঝে যাবেন। আপনাদের এখান থেকে কিবলা তো এদিকে নাকি সোজা? তো নামাজ আমি ভুল করি না, ঠিক মতোই পড়ছি। আচ্ছা এইদিকে। আচ্ছা আপনারা বলেন আপনাদের জানাজা কি এদিকে হয়? না না, তো কোন দিকে? এদিকে হয়তো, বুঝছে কোন? তো এদিকে হয় না, এদিকে পড়লে হবে না? আচ্ছা, হাত তুলে দোয়াটা এদিকে ঘুরলে হয় না? কথা কন না কেন? এদিকে ঘুরলে হয় না, এদিকে ঘুরলে হয় না, এদিকে ঘুরলে হয় না? এই তো বুঝে গেছি। তাহলে এই দোয়া আর এই দোয়া এক দোয়া না। আরেকটু আসে, মাঝে মধ্যে আপনাদের ইমাম সাহেবরা কি জানাজা ওযু ছাড়া পড়ায়? কি কোন আপনারা? এটা লাগে ওযু লাগে? লাগেনি ওযু? আচ্ছা, এই দোয়া যেটা, এটা যারা দোয়া করে অধিকাংশের ভিতরে ওযু থাকে না, অনেকের ওযু থাকে না। এমনি দোয়া সাধারণত যে দোয়াগুলো হয় মাহফিলের পরে অথবা মজলিসের পরে, মিলাদের পরে, ফাতিহার পরে অনেকে আসে, বুঝেন না,
দোয়া করে কিন্তু ওযু নাই। কিন্তু এই দোয়ার জন্য কিন্তু ওযু শর্ত না, ওযু থাকলে ভালো। কিন্তু এই দোয়ার জন্য কিন্তু ওযু শর্ত না যে ওযু করতেই হবে, বিষয়টা এরকম না। কিন্তু জানাজার জন্য আপনাকে ওযু থাকতেই হবে। কি কথা কন না কেন? তাহলে জানাজার দোয়া আর এই দোয়া এক দোয়া না। এবার আসে, লাশ কি জানাজার পিছনে তুলে হয় নাকি? তো কোন জায়গা থাকবে? হ্যাঁ, বুঝে কম তো। আচ্ছা, সামনেই থাকতে হইব, পিছনে দিলে হবে না, ওই ডান পাশে দিলে হয় না, বাম পাশে দিলে হয় না, এটা সামনে রাখতে হয়। কিন্তু এই দুয়ার সময় লাশ থাকলেও চলে, না থাকলেও চলে, থাকলেও চলে, না থাকলেও চলে, লাশ থাকা শর্ত। তাহলে বুঝে গেছে? আচ্ছা, এই দুয়ার সময় আপনারা কি তাকবীরে তাহরিমা বাঁধেন না? না না না, জানাজার সময় তো বাঁধেন, কিন্তু এই দুয়ার সময় তো বাঁধেন না। আচ্ছা, তাহলে বুঝা গেল এই দোয়া আর এই দোয়া এক না। সুন্নাত আর বেদাত এখান থেকে বুঝে যায়। এত ফেসাফিসির কি আছে? এত ফেসাফিসির কি আছে? জানাজা হলো ফরজে কিফায়া, এটা না করলে আপনার গুনাহ হবে। এই দোয়া না করলে কোনো গুনাহ নাই, করলে নেকি আছে। কোথায় ফরজ আর কোথায় মুস্তাহাব, কোথায় বিরিয়ানি আর কোথায় খিচুড়ি? কি কথা কন না কে? এ খালি বলে বলে ফেসাল হইব। এটা একটা ইবাদত, এটা আর একটা ইবাদত। অনেকে কয় দোয়া তো নামাজের অংশ না, না করলেও চলে। এই মিয়া, দোয়া নামাজের অংশ না এই কথা তুমি বলতে যাবা কে? নামাজের সালাম ফিরানোর সাথে সালাত শেষ হয়ে গেছে, এটা ইবাদত শেষ। এটার সাথে আর কোনো ইবাদতের সম্পর্ক নাই, সালাতের সম্পর্ক নাই। কি কথা কন না কে? জানাজা যখন হয়ে গেছে, সালাম ফিরানোর সাথে জানাজা শেষ। সালাম ফিরানোর সাথে জানাজা কি? আর এই জানাজা শেষ হয়ে গেছে। এই ইবাদতের সাথে আর কোনো যোগাযোগ আর কিছু নেই, এটা শেষ। এখন অতিরিক্ত যা করবেন এটা হলো নফল। এটা কি? ফরজটা হয়ে গেছে, এখন যা আছে নফল। সালাম ফিরেই ফেলাইছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নামাজ শেষ করছেন, নামাজ শেষ হয়ে গেছে। এখন যা হাত তুলবেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, এই সব হলো নফল। এখন আপনি যদি হাত তুলে দোয়া করেন তাহলে এটা নফল, অতিরিক্ত। মারহাবা বলা যাবে না? এটা কি ভাই? অতিরিক্ত নফল। এটা বুঝতে হবে। ফরজটা শেষ হয়ে গেছে, এখন যা হবে এটা অতিরিক্ত নফল। এগুলো নিয়ে ঝগড়া করার তো কোনো অভিপ্রায় নেই। এই জন্য আপনারা এটা নিয়ে ঝগড়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া অধিক পরিমাণে করার তৌফিক দিক, বলে না আমিন। আর একটু জোরে বলেন না আমিন। একটা ফরজ, একটা মুস্তাহাব। তো মুস্তাহাবকে ফরজের সাথে গুলাবেন না, ফরজকে মুস্তাহাবের সাথে গুলাই ফেলবেন। এটা আলাদা আলাদা সাবজেক্ট, সাবজেক্টই আলাদা। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ আপনাদেরকে দোয়া শিখাইলাম, দোয়া সম্পর্কে আলোচনা করলাম। বাপ, পৃথিবী থেকে একদিন আমরা কবরে চলে যাব। আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে, আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়ার ইন্তজাম করবে। এখন আর একটা ঝগড়া আছে, মানুষ মরে যাওয়ার পরে আমরা দেশে ফাতিহা করি না, দোয়ার ইন্তজাম করি কিনা? মানুষের ইন্তেকালের পরে আমরা একটা দোয়ার ইন্তজাম করি। কোরআনের হাফেজদেরকে দাওয়াত দেই, আলেমুল আমাদেরকে দাওয়াত দেই, গ্রামবাসীদেরকে দাওয়াত দিয়ে কি করি? কোরআনের হাফেজ যারা আছে কোরআন শরীফ পড়ে, মুরব্বীরা এসে কিছু কালেমা জিকির আজগার করে। এরপরে মরহুমের মাইয়েতের জন্য দোয়া হয়। দোয়ার পরে কিছু সাধ্য মোতাবেক আল্লাহর বান্দা যা চেষ্টা পারে, এটা তকদিরে যা আছে, এটা খাদ্য খাবারের ব্যবস্থা করে। এটা ভালো। এখন প্রশ্ন, এই খাবারটা কতটুকু সঠিক এবং জায়েজ আছে, এটা নিয়ে হলো মাসালা। আমি যদি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দলিল দিই তাতে হয়ে যাবে, কিন্তু আমি একটা মূল দলিলে ফিরে যাই। আজ থেকে 550 বছর আগে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি একটা কিতাব লিখছেন, আল হাবিদুল ফতওয়া আল মুজাল্লাদুস সানিতে একটা অধ্যায় লিখছেন, তুরউসুলিয়া বিইদহারি মা কানা খাফিয়া। আমার কাছে আমার গাড়িতে সব শুনে থাকি। এই রিসালার ভিতরে তিনি এই মাসালার বিশদ আলোচনা করছেন। আমি বিশদ আলোচনাতে যাব না। উনি একটা হাদিসে কারিমা এনে মূল দলিল সাবমিট করেছেন। হাদিসটা লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, কিতাবের নাম জুহুদ, কিতাবুজ জুহুদ।
6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। তিনার এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে একটা হাদিস আনছেন। নবীজির 70 জন সাহাবীর একজন ছাত্র ছিল, তার নাম ছিল ইমাম তাউস রাহমাতুল্লাহ আলাইহি। 70 জন সাহাবী থেকে তিনি হাদিস শিখেছেন। একসাথে বলা যাবে না মারহাবা? ভাই কতজন? বুঝে যাবেন কিন্তু কতজন? 70 জন সাহাবী থেকে তিনি হাদিস শিখেছেন। আমরা কতজন থেকে শিখছি? কোন সাহাবীর জুব্বা, জায়নামাজ, জুতা পাইছি আমরা? এটাও দেখিনি। সাহাবীর থেকে হাদিস শিখেছে, তাহলে চিন্তা করেন তারা কত বড় আলেম ছিল। তিনি বলতেছেন আমাদের জামানাতে যখন মানুষ মারা যাইতো তখন আমরা জানতাম ওই লোকটা 7 দিন 40 দিন পর্যন্ত কবরের মধ্যে দোদুল্যমান, পেরেশানি এবং খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করতে থাকে। কষ্ট হইতেছে? বোঝা যায়? বুঝে যান। মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক আমাকে তৈরি করছে, কি ছিল আমার বলেন তো? এখনই বা কি আছে? বিজ্ঞান বলে মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য, মরে যাওয়াটা আশ্চর্য না। মরে যাওয়াটা আশ্চর্য না। কুল্লু নফস, আল্লাহ বলতেছেন যায়িকাতুল মাউত। এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আছে। আপনি যে খড়ের উপরে বসে আছেন, এই খড়ের জীবন ছিল, আজ মরে গেছে। কি কথা বলেন? ও মৃত্যুর স্বাদ পেয়েছে। যে খড়ের উপর আপনি বসে আছেন, এই খড় একদিন তাজা ছিল, ও মরে গেছে, মৃত্যুর স্বাদ ও গ্রহণ করেছে। যে ঘাসের উপরে বসে আছেন, ঘাস তাজা ছিল, আজ মরে গেছে, ও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। যে কুকুর আপনি পেলেছেন, ও মরে গেছে, মরণের স্বাদ ও গ্রহণ করেছে। আপনার ঘরের বিড়াল পেলেছেন, ও মরে গেছে, ও ঘরের মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আপনার বাড়িতে গাছ ছিল, মরে গেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। ও বাপ, একদিন আমাদেরকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। এই ভৈরবের কালিকা প্রসাদে বহু মানুষ কবরে চলে গেছে, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। আবার বহু মানুষ চলে যাবে, কখনোই ফিরে আসবে না। আগে যারা চলে গেছে আর ফিরে আসে নাই, আমরা যারা চলে যাব আমরাও আর কখনো ফিরে আসবো না। বাপ, আমাদের চলে যাওয়ার পালা, ফিরে আসার কোনো পালা নাই। যাওয়ার পালা আছে, ফিরার পালা নাই। যাওয়ার পালা আছে, ফিরার পালা নাই। কে আপনাকে আল্লাহ থেকে জুদা করলো? কে আপনাকে জিকির থেকে জুদা করলো? কে আপনাকে মুনাজাত থেকে জুদা করলো? কে আপনাকে রুনা জারি থেকে জুদা করলো? কে আপনাকে সেজদা থেকে জুদা করলো? কে আপনাকে সাদকা থেকে জুদা করলো? কে আপনাকে নফল নামাজ থেকে জুদা করলো? কে আপনাকে নবীর দুরূদ থেকে জুদা করলো? কে আপনি রাসূলের প্রেম থেকে আপনাকে জুদা করলো? কে আপনাকে নেক কাজ থেকে জুদা করলো? হায় আফসোস, উম্মতের হবে কি? কে আপনাকে ইবাদত থেকে জুদা করলো? হায় আল্লাহ, উম্মতের হবে কি? কে আপনাকে ইবাদত থেকে জুদা করলো? রব বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেক কাজ যদি করো, আমি আল্লাহ তার বেনিফিট তোমাকে দিয়ে দেব। শয়তান এসে বলল নামাজের পরে মুনাজাত না করলেও চলে, মিলাদ না পড়লেও চলে, মরহুমের জন্য দোয়া না করলেও চলে, নফল নামাজ না পড়লেও চলে, এই জিকিরে না বসলেও চলে, মাহফিলে না গেলেও চলে। তার মানে বোঝা গেল মানবরূপী শয়তান দেশে ভরে গেছে। মানবরূপী শয়তান দেশে আছে। খালি আজাজিলের দোষ দিয়ে লাভ কি? টুপি এলো আজাজিল আছে, ফাগরি মাথায় দিয়ে আজাজিল আছে, না করলেও চলে। কোথার থেকে এই সূত্র আমদানি হলো আমি আজও পর্যন্ত বুঝলাম না। মালিক 1450 বছর আগে বললেন অনুপরিমাণ করলেও বেনিফিট পাবে, অনুপরিমাণ করলেও বেনিফিট পাবে। আর শয়তান এসে যুক্তি দিয়ে বলে না করলেও চলে, না করলেও চলে। আল্লাহ বললেন করো, আর বান্দাকে না করলেও চলে। নবী বললেন না দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আর উম্মত এসে ফতোয়া দিলে ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ডিগ্রি কত, উম্মত কত বড় হলে নবীর পেশাবের সমান হবে বলেন তো? নাম দিছে কত বড় সাহেব বলছে জানেন? উনি মদিনার থেকে পড়ে আসছে, মদিনার থেকে পড়ছে, তাতে কি লাট সাহেব হয়ে গেছে? মদিনা থেকে পড়ছে, তাতে কি হয়েছে? মদিনাতে তো আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, 300 মুনাফিকও ছিল। কি কথা বলেন না কেন? মদিনাতে তো মারওয়ানও ছিল। নবীর রওজার মুবারক থেকে লাশ চুরি করার সময় তো মদিনার গভর্নর সাহায্য করেছিল খ্রিস্টানদেরকে। ওই সময় তো তারা মদিনার মসজিদে নামাজ পড়তো। তাতে কি হয়েছে?
তাতে কি হয়েছে? আমি কি শাইখে মাদানি দেখি কি নবীর কথা বাদ দিয়ে দিব নাকি? হ্যাঁ, হয় অবশ্যই সুন্নতের জন্য। কি হলো আপনার? আপনি আল্লাহ জিকির থেকে জুদা হয়ে গেলেন। আল্লাহ কোরআনে কত চমৎকার ওয়াজ করে জানিয়ে দিলেন। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। অ্যাটেনশন, যিকরিল্লাহ, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হও না। জিকির বুঝায় আপনাকে। জিকির শব্দের বাংলা সাধারণত শব্দের অর্থ হলো স্মরণ। জিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। যারা বলেন কার স্মরণ? অ্যাটেনশন, আপনারা শিক্ষিত, আধা শিক্ষিত, কম শিক্ষিত, লেখাপড়া যারা করেন নাই, আমি একবারে সহজ সাবলীল ভাষা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন আমি ওয়াজ বহুদের সময় নষ্ট করি না। অ্যাটেনশন, আমার ওয়াজ বুঝে যেতে হবে। 100 জনের ভিতরে 10 জন বুঝলেও আমার লাভ আছে, 1 জন বুঝলেও আমার লাভ। যদি 100 জনের ভিতরে 1 জন না বুঝে, তাহলে আমার ওয়াজের 4 পয়সা দাম নাই। ওরা যারা অনেক কষ্ট করে বাগান সাজাইছে, ওদের মাহফিল কষ্ট করাটাই বৃথা চলে যাবে। আমার ওয়াজ 1 জন বুঝে যেতে হবে, 1 জন বুঝার দরকার, কম হলে 1 জন বুঝার দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দাঁড়া, আমি জানি আমার ওয়াজে তোদের খোরাক নেই। ওরা বুঝতো না, ওরা খালি চিন্তা করে হুজুর কি কয়। আমার ওয়াজে ওদের খোরাক নেই। আমার ওয়াজে যারা খোরাক তারা কান পেতে রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। তুমি জুদা হইও না, আলাদা হইও না, গাফিল হইও না, সরে যেও না, চলে যেও না, বাতিল করো না, দূরে চলে যেও না সন্তানের প্রেমে, সম্পদের মোহে, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে। দোয়া, হাত তুলেছেন কার কাছে? আল্লাহর কাছে। ভালো করে বুঝেন, কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? হাত তুলে কি বলতেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়াতে শান্তি দাও। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমাদের নফসের উপর আমরা জুলুম করে ফেলছি। হে আমাদের রব, রব শব্দের অর্থ হে আমাদের প্রতিপালক আল্লাহ, তুমি আমরা লালন পালন করো, তুমি আমারে খাওয়াও, তুমি আমারে পড়াও, তুমি আমার ঘুম পড়াও, সূর্যের আলো তুমি দাও, বৃষ্টি তুমি দাও, জমিন সিক্ত তুমি করো, নদীতে মাছ দাও, গাছে ফল দাও, শস্য শ্যামল দিয়ে আমার গোলা ভরে দিছো, আমাকে টাকা দিয়েছো, বিবি দিয়েছো, সন্তান দিয়েছো। আল্লাহ তুমি আমাকে লালন পালন করো। হে রব, আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করেন। এত সময় আল্লাহ আল্লাহর কাছে মাফ চাচ্ছেন। এই স্মরণটা কার? আল্লাহ। তাহলে দোয়া কার জিকির? না, আসতে বলেন, দোয়া কার জিকির? তাহলে এই জিকির থেকে আপনাকে যে সরাইলো, বুঝতে হবে এটা হলো শয়তান। এই ঠিক আসতে বলেন, জোরে বলেন, এটা কি? এই জোরে বলেন, এটা কি? আরো জোরে বলেন, এটা কি? শয়তান। এটা আমি আপনাকে আর একটু বুঝাই। স্বর্ণের দাম বেশি না আতরের দাম বেশি? আমার মাথার থেকে পা পর্যন্ত যদি স্বর্ণ দিয়ে ভরে দেন, ঘিরান আসবে? কিন্তু সামান্য একটু আতর না, টাকা, টাকা মূলত টাকার দৃষ্টিকোণ থেকে আতরের দাম কম, স্বর্ণের দাম বেশি। কিন্তু আতর আপনি দোকানে গেলে ফ্রিও পান। আতরের দোকানে গেলে কেউ খালি আসে না। আতরের দোকানে গেলে 3টে লাভ হয়, আতর ঘিরান শুকতে পারে, আর না হয় আতর ফাও লাগে আসতে পারে।
আর না হয় আতর কিনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনার আতরটা দেখি তো দিল্লিরটা না, সৌদিরটা না, পাকিস্তানেরটা না, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আতর কিন্তু লাগানো নিয়ে গেছে, কথা কথা লাগে। এরকম সিটারি দেশে আছে, বাদাম কিনতে গেছে, তোর বাদামের দাম কত? 25 টাকা 100 গ্রাম। মাপতে থাক, কয়শো গ্রাম মাপতো? 250 গ্রাম মাপে। ও মাপতে মাপতে দিক দিয়ে 25 গ্রাম খাইয়ে লিস। আচ্ছা আপনারা বলেন, এই যে বাদাম আলার কাছ থেকে যে অতিরিক্ত 25 গ্রাম খাইছে, এটা সুন্নত না মুস্তাহাব? জোরে কন, আরো জোরে। এই 25 গ্রাম বাদামের জন্য বাদাম আলার কাছে কিয়ামতের মাঠে হাজার হাজার বছর দৌড়াইতো। আমি ফরিদ সাহেবের একটা চিন্তা, আমি কারোটা খাবো না, মেহেশ্বরের মাঠে দৌড়াবো না। কি কথা কর না কেন? আমি এবছর বাড়ি গেছি, বড় ভাইরাকে একটু জমি জমা দেখা, বলে আমার টাইম নাই। তা আমি তো আমার দেশের জমি জমা দেখার সময় পাই না। আমাদের অনেক ল্যান্ড ছিল, অনেক ল্যান্ড। আমার দাদা, বাপের দাদা ছিল নায়েবের জমিদার। তো একটু দেখে বললাম না, এগুলি আমার সময় নেই, তোকে যাই একটু ঘুরে গেলে ভালো লাগবে না। তো গেছি, যাওয়ার পরে দেখি যে একজনের পাশের জমিনালা জমিন ঠেলতে লাইল আইল, আমরা দেশে আতাই এমনি বিহা করে দিয়েছি। আমি সালাম দিয়ে বললাম, কাকা আমি তো ছোটকাল থেকে দেখছি সুজা, বেকা হইল কেমনি? আমি তো আলিম মানুষের লোক ঝগড়া করতাম, আমার মা তো বুদ্ধির মা, বুঝছেন না? তা বললাম বেকা হইল কেন? তা করতেছে না বাজান, এটা তো এইভাবে ছিল, আমি পাই। বললাম কাকা আপনি যদি পান তো আলহামদুলিল্লাহ আমার বাসায় দিলেন, আর যদি না পান তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু আমি একবারে বুঝে সিজে নিবানি। পরের তারিখ যাই সুজা হয়ে গেছে। বলে কাকা কিয়ামতের মাঠে কিন্তু আমি একবারে হিসাব কিতাব করে বুঝে নিবানি। কাকা আপনি নিতেছেন না, ওনার সাথে ঝগড়া করার দরকার কি? আধার জায়গা নিয়ে সে কি করবো? 20টার মালিক হইব না আমি ভিখারি হয়ে যাবো?